সবার অনেক ডান্স পারফরমেন্স, সবার অনেক গান, সবকিছু শুনেই আজকের এই মেহেন্দির রাতটা সবাই অনেক মজা করে কাটালো। আর আমিও আমার বোনকে একটু মেহেন্দি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যদিও আমি খুব ভালো করে পারি না, তারপরেও অল্প একটু করে দিয়ে দিলাম। মেহেন্দি আর সঙ্গীত এটা অনেক ভালোভাবেই কাটলো। পরদিন সকালে মানে মিমের যেই দিন গায়ে হলুদ, সেই দিন সকালে যখন মিমদের বাসায় আসলাম, তখন দেখলাম কেউ লেবু কাটতেছে, কেউ শশা কাটতেছে, কেউ হচ্ছে মশলা ব্লেন্ডার করতেছে। সো বিষয়গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে বিয়ে বাড়িটা তো এরকমই হওয়া উচিত, তাই না? আমি এগুলো সব তুলতেছি আমার ক্যামেরাতে, কারণ তোমাদের দেখানোর জন্য। আর আরেক জায়গায় বাইরে বের হলাম, বাইরে বের হয়ে দেখতেছি যে গোস্ত তুলে দেওয়া হয়েছে। পরে আমি জিজ্ঞেস করলাম এই গোস্তটা কেন তুলে দেওয়া হয়েছে, তখন সবাই বললো যে এটা তেহারির জন্য, গোস্ত দিয়ে তেহারি রান্না করা হবে। আর যত গায়ে হলুদে মেহমানরা আসবে সবাই তেহারি খাবে, লেবুর রস আর হচ্ছে শসা দিয়ে তেহারি। সো ভালো লাগতেছিল বিষয়টা, তাই তোমাদেরকেও দেখালাম বা শেয়ার করলাম। আর এরপর আমি ছাদে গেলাম, ছাদে যেয়ে দেখি ছাদটা হচ্ছে সাজানো হচ্ছে, কারণ সন্ধ্যায় গায়ে হলুদ হবে, মিমের গায়ে হলুদ। সো ভালোই লাগলো না স্টেজটা? তো এই স্টেজে হচ্ছে সোফা তোলা হবে, সোফা তুলে সাজানো হবে। আর এখন দেখতেছি মেহেন্দি দিয়ে দিচ্ছে, কেউ কেউ হচ্ছে যে রান্না করতেছে, এক একজন এক এক কাজে বিজি। তাই আমি ভাবলাম যে আমিও কোনো কাজে হেল্প করি। সেই চিন্তা করে আমি আরেক রুমে যেয়ে দেখলাম রোমান্টি অনেক রকমের প্লেট সাজাচ্ছে গায়ে হলুদের জন্য। কনের সামনে রাখার প্লেট সাজানো হয়, তোমরা গাইস জানোই। সো এরকমভাবে প্লেট সাজাচ্ছে, আমিও চাইলাম যে আমিও একটু সাজাই দেই। সো আমি একটু হেল্প করলাম আর সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে কে কীভাবে সাজাচ্ছে। সাজানোটা অনেক সুন্দর হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। রোমান্টি একাই 100 গাইস, সে অনেক সুন্দর করে সাজায়, অনেক সুন্দর করে ডেকোরেশন করে। তারপর দেখতে পাইলাম আমার আম্মু সাজাই দিচ্ছে। তো আম্মু এত ভালো সাজাতে পারে যেটা আমি জানিই না। যাই হোক, খুব ভালো লাগলো সব কিছু। আর এখন আমি ভাবলাম যে একটু বাইরে যাই, বাইরে যেয়ে বাইরে কেমন ডেকোরেশন করা হয়েছে সেটা একটু দেখে আসি, তোমাদের একটু দেখিয়ে আসি। সো দেখো, এরকম অনেকটা পথ জুড়েই এরকম লাইটিং করে সাজানো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আর ইতোমধ্যেই সব কিছু সাজানো হয়ে গেছে, যেগুলো হচ্ছে মিমের সামনে রাখা হবে গায়ে হলুদে স্টেজে। আর সবাই ইতোমধ্যে রেডিও হয়ে যাচ্ছে বা রেডি হয়েও গেছে, সবাই এখন যাবে ছাদের ওপরে। ছাদের ওপরে স্টেজ সাজানো হয়েছে, সেখানে এগুলো সব কিছু এক এক করে নিয়ে যাবে সুন্দরভাবে। আর পরের ভিডিওটা আমি পরের ভ্লগে দেখাবো গাইজ।